আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে অন্যদিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো আসল সাধনা কয়টি ও কি কি, অর্থাৎ মূল সাধনা কয়টি। সাধনা তো অনেক আছে, বহুত আছে, তার মধ্যে মূল মূল যে সাধনাগুলি, এই সাধনাগুলি কয়টি। আসলে আসল সাধনার মূল হলো 7টি। এই 7টি সাধনা জীবনে একটা মানুষের করতে হবে, না করলে তরিকত নিয়ে বায়াত গ্রহণ করার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আসুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। বিশেষ করে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনারা জানেন যে আমি খোলামেলা কথা বলি, আমি খোলামেলা কথাই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকেই বলে থাকেন যে বাজান আপনার সাথে কিভাবে দেখা করব, কিভাবে কি করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং দরবার শরীফে কানকা শরীফে আমার সাথে এসে আপনারা যোগাযোগ করবেন। আর কেউ আসলে আমার সাথে ফোন করে আসবেন। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়নে। দাওয়াতনামা দিচ্ছি আগামী 6ই ডিসেম্বরের 6 তারিখে রোজ শনিবার দিবাগত সারারাত্রব্যাপী দরবার শরীফে উরাস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের 64 জেলা থেকে লোক আসতেছে, আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্তি রেখে এখানে আমরা আলোচনা শুরু করা যাক। আসুন বাবা, সাধনা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, একমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যই এই কাজগুলো আমাদের করতে হয়। এটা তরিকতের বিষয়, আধ্যাত্মিকতার বিষয়, এটা উচ্চ জগতের বিষয়, এটা শরীয়তের কোনো বিষয় নয় বাবা। তাহলে আসুন মারেফতে যে আসল 7টি কর্ম রয়েছে বা 7টি সাধনা রয়েছে, সেগুলো কি কি। 1 নাম্বার, একটা মানুষের জীবনে যে সাধনাটা করতে হবে, প্রথমে শর্ত হচ্ছে বাবা, গুরু ধরতে হবে, মুর্শিদ অবশ্যই ধরতে হবে। 4 তরিকার মুর্শিদ, পীর মুর্শিদ, যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং বিজ্ঞ জ্ঞানের অধিকারী, এবং যাকে দেখতে আল্লাহ রাসূলের কথা মনে হয়, যার কথা শুনলে চোখ দিয়ে অশ্রু ঝরে। এরকম লোকের কাছে আত্মসমর্পণ কইরা আপনি যে সাধনাগুলি আপনি করবেন, এই সাধনাগুলি আপনি করবেন মানে আপনার মুর্শিদ আপনাকে দিবে, আপনাকে করাবে, আপনাকে গোড়াইবে না, আপনাকে এদিক সেদিক আপনাকে গয়া গয়া জীবন নষ্ট করবে না। কারণ কামেল মুর্শিদ আপনাকে কামেলে পরিণত করার চেষ্টা করবে। 1 নাম্বার মুর্শিদ সাধন, মুর্শিদ সাধন 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হলো আপনার আশেক মাসুকের মিলন। 3 নাম্বার যেটা, সেটা হলো পীরের নূর সাধন। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে পীরের রূপ সাধন। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধন এবং ভজন। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে পাক পাঞ্জাতনের মিলন। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে 14 সেজদার কর্ম সাধনা। এই হলো মোট 7টি বিষয়। এটা অবশ্যই আপনার জীবনে আধ্যাত্মিকতার রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য সময় থাকতে এই কর্মগুলি করতে হবে। তবে একজন কামেল গুরুর সহবতে মুর্শিদকে গলার সাথী বানায়া, আত্মার সাথী বানায়া এই কর্মগুলি, সাধনাগুলি রন্ধ্রে রন্ধ্রে দ্রুত গতিতে অবশ্যই করে নিতে হবে। না হয় কর্মই হলো না, তাহলে আমার জীবনটাই তো বিফল। কারণ এই জন্য বলছে সময় থাকতে বাবা দেখবেন, এই জন্য সাধক বলেছেন, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে ওরে দিন তাকিতে, দিনের কর্ম কেন করলা না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জন্মন কালে বিলে মিন্তা কেনা জল শুকালে, কি হয় তার বাদম দিলে
কি হই তার বাদন দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিশামিশি কাইটা মরে, অসময়ে কৃষি করে মিশামিশি কেটে মরে। গাছ যদি হয় বীজের ঝুরে, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। এখানে কথা হচ্ছে, মনে করেন কৃষি কাজ যদি কেউ করে, ধরেন বৈশাখ মাসের যে কৃষি কাজটা, বৈশাখী মাসের আপনার ধান মানুষ গড়ে আনে কাইটা, এটা যখন রোপণ করে তখন এই মাসটা হয় পৌষ মাস অথবা মাঘ মাস। এখন যদি সে বৈশাখ মাসের ধান চাষ করবে, ধান আপনার গড়ে আনবে, এখন যদি চৈত্রিক মাসের শেষে যায় সে লাগায়, বীজ বপন করে, হবে না। অগ্রহায়ণ মাস মানুষ ধান কাটাকাটি করে, মানুষ ধান লাগায় ভাদ্র মাসে, বা অথবা ভাদ্র মাসে চলাকালীন লাগায়। এখন যদি সে কার্তিক মাসে সে বীজ বপন করে, অগ্রহায়ণ মাসে কি ধান কাটতে পারবে না? এই জন্য কি হবে অসময়ে, আর কি হবে অসময়ে? অসময়ে কিছু হবে না। এই জন্য বলছে সময় থাকতে করি। কেন? যেমন নদীর পানি শুকায় গেলে মাছ থাকে না, অসময়ে আর কিন্তু সাধন হবে না। ক্লিয়ার কথা, অনেকে বুঝে না। এই জন্য সময় থাকতে আপনারা সাধনাটা করে নেবেন। কোন সময় কার সময় অফ হয়ে যায়, স্টপ হয়ে যায়, বাহ্যিক এটা আধ্যাত্মিকতার জগতের কথা বোঝানো হয়েছে যে যৌবন কালে আল্লাহর রেজামন্দি, আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার এবং নিজেকে নিজে পরিশুদ্ধ করার জন্য একটা সময় দিছে আল্লাহ। যৌবন কালের মাধ্যমে মারিফতে লেনা দেনা গোপন কর্মগুলি করে নিজেকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার কথা এখানে বোঝানো হয়েছে। এখন যদি এই সময় পাড়ি দিয়ে যদি আপনার জীবনটা শুধু চলে যায়, তাহলে আর কিন্তু লাভ হলো না বাবা। আসলে সময় থাকতে কর্মগুলি করবেন। 7টি কর্ম, অনেক পীর আছে এই কর্ম জানে না, জানে না। এটার ভিতরে কিন্তু অনেক নিগুড় কর্ম রয়েছে বাবা। আপনারা জানেন যে সবগুলি ইউটিউবে বলা যায় না, নিগুড় কর্ম রয়েছে। এটা শুধু একমাত্র মুর্শিদের সাথে আপনি পরামর্শ করবেন এবং মুর্শিদ আপনাকে এগুলি দেবে। এখন মুর্শিদ যদি না দেয়, যিনি দেয়, যিনি জানে বাবা, তার কাছে একটু জিজ্ঞেস করুন। তার কাছে যান আপনি। আরে কেন বসে আছেন? বসে বসে সময় কেন কাটাচ্ছেন? আপনার ঘড়ির দিকে লক্ষ্য করবেন না? আদি অন্তকালে আগে যারা ছিলেন পীর মশায়েখ, তারা বহু জায়গায় বায়াত গ্রহণ করছে যে উনির কাছে আসি, উনির কাছে পাচ্ছি না আমি। আচ্ছা উনির বা তাকুক, আমি আর একটা জায়গায় যাই একটু আমি এগুলি অন্বেষণ করি। করেন না। এগুলি গুমরাহির মধ্যে পড়ে আছেন কেন? যে পীর ধরছি, পীর ছাড়া যাবে না। ছাড়বেন কেন? তাকুক উনির বা উনি তাকুক, আপনি অন্য একটা জায়গায় যান কামেল গুরুর সহবতে বাবা। তরিকতের স্বার্থে ভিডিওটি আমি অতি অল্প সময়ে কথাগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে জীবনে একটাবার হলেও এই 7টি কর্ম একজন মুরিদের করতে হয়, যদি সে উন্নতির দিকে যাইতে চায়, যদি আল্লাহ রাসূলকে পাওয়ার মন মানসিকতা থাকে। আর নয় যদি হইলাম রইলাম এত কিছু করতাম না, হবে না। তাই না বাবা? চতুষ্পদ জানোয়ার, গরু ঘাস খাইতেছে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় পায়খানা করতেছে, গরু ছাগল, চতুষ্পদ জানোয়ারের মধ্যে আমার জীবনীটা, জিন্দিগিটা এরকম হইলো আর কি বাবা। এর জন্য আপনারা এই একজন আদর্শবান ব্যক্তির কাছে যায় আপনারা এগুলি অর্জন করুন। জানেন আমি খোলামেলা কথা বলাই পছন্দ করি, খোলামেলা কথা বলতে খুব আমার ভালো লাগে, এই জন্য খোলামেলা কথাই বলি। আপনারা সময় কেন গোয়া গোয়া পার করবেন? কারণ বাঙ্গা নৌকা দিয়া নদীর ওই পারে যাওয়া অসম্ভব, কারণ নৌকা দিয়া পানি উঠবে, নৌকার তলা ছিদ্র। এই জন্য সময় যদি চলে যায় বাবা, দেখবেন নামাজের কয় রাকাত পড়ছেন, দাঁড়াইলে মন থাকে না, রোজা কি শরীর আমতা লাগে, ক্লান্ত লাগে। এই জন্য কামেল গুরু এমন ভাবে ধরবেন যে গুরু একজন এবং বাহ্যিক এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী। এখন দেখা গেলেন যে শরীয়তের শক্তির দিকে তিনি দুর্বল, তিনি নিজেই নিজেরা কন্ট্রোল রাখতে পারতেছেন না। তাহলে আপনাদের সান্ত্বনা দেবে কখন? আপনাকে কখন শান্তি করবে, সান্ত্বনা দেবে কখন? আপনাকে বাণী দিবে, আপনি কথা শুনবেন, আপনাকে কথা বলবে, দায়িকা নিবে। কারণ তার নিজের তো যার নিজের কাছে ভালো লাগে না। এই জন্য একজন বাহ্যিক এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী, দুটো জগতের শক্তির দরকার, শরীয়তের শক্তির দরকার
বেলায়েতের শক্তির দরকার বাবা, এরকম দেখে একজন, কারণ যৌবনকালের ইবাদত পছন্দ হয়ে যান একজন তারুণ্য যুবক আপনার একজন মুর্শিদ দেখা আপনি কামেল গুরুর সহবতে যাবেন বাবা, কারণ তিনি নিজে আবাদত করে আপনাকে আবাদত করা উৎসাহিত করবে। কারণ যৌবনের জন্য বলছি, যৌবনকালে একজন যুবক দেখবেন, কারণ যৌবনকালে আবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হয়, উনি আবাদত করতে অলসতা করবেন না। বৃদ্ধ বয়সে আপনার দূরে দূরে প্রস্রাব পায়খানা করাইতে হয়, বাইরে নিয়ে হাঁটাইতে হয়, তখন তার খ্যাদমত করবে না সে আপনাকে খ্যাদমত করবে, কিছু দিবে, আসলে বুঝে আসে না। যাই হোক, ভিডিওটি আপনারা লাইক কমেন্টসে মতামত জানাবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।